রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিড়ার পোলাও। আজ বানাবো চিড়ার পোলাও। অনেকে পোহাও বলে, তো আমরা তো চিড়াই বলি। তো চিড়ার পোলাও বানাতে লাগবে চিড়া, তো লাগবে। এটা আমি জল দিয়ে ভিজিয়ে নিব, একদম গলবে না কিন্তু একটু ভিজিয়ে নিব। লাগবে বাটার, লাগবে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেস্তা পেস্তা বাদাম। যার যেটা বাদাম ঘরে থাকে সেটা দিলে হয়। আমার এটা পেস্তা ছিল তাই আমি কয়েকটা পেস্তা বাদাম নিলাম। লাগবে খেজুর, আর খেজুর নেসেসারি না, কারণ এটা মুখরোচক, যেটা ভালো লাগে সেটা দেওয়া যায়। খেজুর ছিল তাই খেজুর নিলাম। খেজুর আর গাজর আর বিন আমি একটু সিদ্ধ করে নিলাম। তো এই দিয়ে আজ আমি বানাবো চিড়ার পোলাও। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব খানিকটা সাদা তেল, আর দিব অল্প বাটার, এই 1 চামচের মতন বাটার দিয়ে দিব, যাতে গন্ধটা সুন্দর হওয়ার জন্য। এই তেলের সাথে বাটারটা গলতে থাক, তাতে আমরা এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিব আদা, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিব। একসাথে সব ভাজা হতে থাকে আর কি, এইটাই। আর দিয়ে দিব তাতে এই যে আর গাজর আর বিন যে সিদ্ধ করেছি ওইটা, যে গাজর আর বিনটাও দিয়ে দিলাম। দিয়ে এটা হাই ফ্লেমে ভাজা ভাজা হবে, কারণ কি এখানে কিছু সিদ্ধ হওয়ার নাই, যে আমি কম হিট দিয়ে ঢাকা দিব। এটা হাই ফ্লেমেই ভাজা ভাজা হোক। এটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব আন্দাজ মতন হলুদ, এই যে আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটা তেলে এর জন্য দিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা এই ভাজাতে নাই হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ আন্দাজ মতন, আর দিয়ে দিব লবণ। যতটুকু চিড়া নিয়েছি সেই অনুযায়ী একটু লবণ দিয়ে দিব। আর এটা তো খালি খাবো, তো লবণটা একটু দেখে কমই দিলেই ভালো। তো দিয়ে দিলাম লবণ। তা এখন দিয়ে দিব আমি এটাতে এই যে খেজুরগুলি এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আমি, ছোটো ছোটো করে নিয়েছি। যে দিয়ে দিলাম খেজুর, আর পেস্তা বাদামগুলি ছিল, ওই পেস্তা বাদামটাও দিয়ে দিব এখন। এই যে পেস্তা বাদামটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে এখন আমি তাতে দিয়ে দিব চিড়াটা। এই যে চিড়াটা কিন্তু আমি এরকম ঝরঝরা ভিজিয়েছি, যাতে গলবে না এরকম। তো এখন আমি তাতে দিয়ে দিলাম চিড়াটা। চিড়াটা দিয়ে আমি এখন স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এমনকি খেজুর দেওয়া আছে, তো চিনিটা এত বেশি না দিলেও হবে। তো এখন আমি এটাকে ভালো করে চিড়ার সাথে, চিড়া আর সব সবজি টবজি সুন্দর করে ভাজা করে নিলেই আমাদের হয়ে যাবে চিড়ার পোলাও। সকালে ব্রেকফাস্টের জন্য, টিফিনের জন্য খুবই ভালো খেতে। রোজ রোজ একরকম সকালে ব্রেকফাস্ট ভালো লাগে না, আচ্ছা কোনো দিন একটু চিড়ার পোলাও করে দিই, এই আর কি। তো আমি এই যে আমাদের হয়ে গেল চিড়ার পোলাও, আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। চিড়ার যে জল ভাবটা এটা টেনে গেলে সব নামিয়ে নেব। এই আমাদের হয়ে গেল চিড়ার পোলাও।